হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ছাদে চলে এসেছি, অনেক কাজ আছে, সবসময়তেই থাকে, তবে কদিন টুকটাক বৃষ্টি হচ্ছে আর কাজ বাড়িয়ে দিচ্ছে, তেমনভাবে মাটি শুকনো করতেও দিতে পারছি না। আর কিছু সবজিও তুলবো আজকে। চলুন এই গ্রো ব্যাগ দিয়ে শুরু করা যাক। তো এই কালো গ্রো ব্যাগটার মধ্যে অনেক শাকের দানা ছড়িয়েছিলাম, লাল শাকের, সেখানে লাল শাক হয়েছে। আর এর মধ্যে দেখছি একটা পালং শাকও হয়েছে, বেশ মোটা সোটা মতো, সেটাও তুলে নেবো। আর টমেটো তো প্রচুর হয়েছে, সাথে কিছু বেগুন লাউও তুলবো। তো আজকে ভাবছি টমেটো অনেকগুলো তুলে নিয়ে ধুয়ে ঠুয়ে সস বানাবো। এখনও রাতের দিকে একটু একটু ঠান্ডা লাগে, ভোরের দিকে ঠান্ডা লাগে, সেই জন্য টমেটোর ফলনটাও কিন্তু হচ্ছে। যতদিন ঠান্ডার আভাস থাকবে নতুন নতুন ফুলও আসছে, দেখুন নতুন। আর এই পাকা টমেটোগুলো তুলে নিলে যে কাঁচা টমেটোগুলো আছে সেগুলোও বাড়তে পারবে, আর সেগুলো পুষ্ট হয়ে লাল হয়ে যাবে। তাই জন্য আজকে অনেকটা পরিমাণেই তুলে নেবো। তবে অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দিয়েছি, মন একদম খুশি হয়ে গেছে, কারণ এত পরিমাণে যদি হয়েছে। আর একটু বেশি এই জন্যই করি, যাতে একটু সবাইকে মিলেমিশে খাওয়া যায়, সবাইকে দেওয়া যায়। আর গাছের জিনিস তুলে দিতে না ভীষণ মজা লাগে। জানি এখন টমেটোর দাম কম বা কপির দাম কম, তবুও নিজের তৈরি করা জিনিসের একটা মানে টেস্টই আলাদা। আর এই দেখুন এত পরিমাণে টমেটো হয়েছে যে গাছটা পুরো ঝুঁকে গিয়ে মাটিতে সাথে লেগে গেছে, মানে ছাদে পড়ে গেছে। গাছগুলো মানে ভেঙে যাবে এরপরে যদি না তুলি, সেই জন্য আজকে খানিকটা তুলে ভারটা কমিয়ে দেবো, তারপর ডালগুলোকে আবার বেঁধে দেবো। দেখুন কত পরিমাণে হয়েছে। আর এই নিজস্ব জৈব পদ্ধতিতে করলে টেস্টও কিন্তু বেশি হয়, যে সস করুন বা চাটনি করুন। আর কালারটা তো দুর্দান্ত হয়েছে, এত সুন্দর লাল টকটকে কালার। তবে এর মধ্যে যে শুধু দেশি টমেটো আছে তা না, এর মধ্যে চেরি টমেটো মেশানো রয়েছে, কারণ গাছগুলোকে ছোটো অবস্থায় তো বোঝা যায় না কোনটা চেরি টমেটো বা কোনটা দেশি টমেটো। তো সাজানোর পর দেখছি যখন হচ্ছে, তখন দেখছি মাঝে মাঝে এর মধ্যে চেরি টমেটোও রয়েছে। আর অনেক বেগুনও তুলে নেবো, কারণ বেগুনের ফলনটা অনেক বেশি হয়েছে এবারে শীতে। আমার গাছে বেগুনের পুরো ভরা ছিল, তো আবার যাতে নতুন ফুল আসে সেই জন্য পুরোনো বেগুনগুলোকে তুলে ফেলতে হবে। আর বেগুনগুলো যেহেতু খাবার মতো হয়ে গেছে, আর এরপর রেখে দিলে কিন্তু বীজগুলো বড় মানে পেকে যাবে, তখন কিন্তু বেগুনটা খাওয়া যাবে না, সেই জন্য সমস্ত গাছকে তুলে নিয়ে হালকা করে দেবে। তবে আমি এতগুলো বেগুন গাছ কিন্তু রাখবো না, কারণ আমার ছাদে জায়গা কম, আর শীতের সময় বেগুন গাছ যেহেতু অনেক ভালো ফলন দেয়, তাই আমি এতগুলো করেছিলাম। আর এগুলো তো সবসময়ই বলেছি যে আমি বীজ থেকে করেছি। আর দেখুন কত টমেটো হয়েছে। 4টি বেগুনও তুলে নিয়েছি, আর 2-3টে সিম হয়েছিল, সিম তুলেছি। আর নিচে দেখুন লাল শাক ঠাল শাক রয়েছে। তো এগুলোকে ধোবো, ধুয়ে পরিষ্কার করে কাটবো। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আপনাদেরকে একটুখানি ছোটোর মধ্যে দেখাবো কীভাবে আমি সস করেছি। তো সমস্ত টমেটো কিন্তু ওই কাঁচাগুলোকে সরিয়ে দিয়ে বা অর্ধ কাঁচাগুলোকে সরিয়ে দিয়ে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন, গোটা গোলমরিচ, গরম মশলার কিছু, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নিয়েছি। এবার সমস্ত একসাথে আমি এগুলোকে সেদ্ধ করব। আর শুকনো লঙ্কাও দিয়েছি, বেশি শুকনো লঙ্কা দেবেন না, স্বাদ অনুসারে দেবেন। তবে নুনটা এখন দিইনি, কারণ নুন দিলে আরও অনেক জল বেরিয়ে যাবে। এখন মোটামুটি একটু ভাপিয়ে নেবো, খুব যে বেশি সেদ্ধ করতে হবে তেমনও না, মোটামুটি একটুখানি ভাপিয়ে নেবার পর এটা ঠান্ডা করব। যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয় তারপর মিক্সিতে পিষে নেবো। পেশার পর যে ছাকনাটা থাকবে, মানে যে ছিবড়াটা থাকবে, সেটা কিন্তু ফেলে দেবো। এই ছিবড়াটা কিন্তু গাছেও দেবো না, তরল সারেও দেবো না, কারণ গাছে দিলে ক্ষতি হবে। রান্না করার জিনিস এইভাবে গাছে দেওয়া যায় না। আর দেখুন স্টিলের কড়ার মধ্যে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আপনার পরিমাণ মতো নুন, আর মিষ্টিটা দেবেন, চিনি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা খুব ভালো হবে। তবে মিষ্টিটা আপনাদের মতো, আপনারা যেমন সস খেতে পছন্দ করেন। তো দেখেনি তো যে বাইরের সসটা কীরকম মিষ্টি হয়, সেরকম আপনারা আন্দাজ বুঝে করবেন। যেমন আমার এখানে 2.5 কিলো টমেটো ছিল, তাই জন্য আমি 3-4 কাপ মতো চিনি দিয়েছি। আর এটা ফুটে এলে যখন নামাবেন, তখন এর মধ্যে আপনারা বুঝে ভিনিগার দেবেন, কারণ ভিনিগার দিলে টকটকও হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। ঠান্ডা করে কাচের বয়ামে ভরে অনেক দিন পর্যন্ত রাখবে। আর থিকনেসটা আপনারা দেখে নেবেন যে এরকম থিকনেসটা আমরা দোকান থেকে কিনে খাই, ঠিক সেরকমই রাখবেন। আর নাড়াতে থাকবেন, না নাড়ালে হয়তো নিচের দিকে লেগে যাবে। তবে স্টিলের কড়াই বা ননস্টিকিতে করলে এই সমস্যাটা হবে না। লোহার কড়াইতে করবেন না, লোহার কড়াইতে করলে আয়রন উঠবে আর স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। আর সিলভারের কড়াইতে করতে মানা করছে এই কারণে, অনেক সময় লেগে গেলেও কিন্তু সেই টমেটো সসটা পুরোটাই নষ্ট হবে। সেই জন্য ননস্টিক বাসনে বা স্টিলের বাসনে করবেন। দেখুন আমার এখানে যে আমার জেলি বা সস আনা ছিল বাইরে থেকে, সেই বোতলগুলোকেই ধুয়ে নিয়েছি। আর একটা কমপ্ল্যানে কাঁচের বোতল, যেটা আগেকার দিনে কমপ্ল্যান বিক্রি হতো, এখন তো হয় না, এর মধ্যে আমার আচারই থাকে। তো সমস্ত কিছু ঠান্ডা করে তবেই কিন্তু ভরেছি। আর এই ছাকড়াটা ফেলে দেবো, এটাকে আর আমি গাছে ব্যবহার করবো না, একেবারেই ডাস্টবিনে ফেলে দেবো, কারণ গাছে কোনো সময় তৈরি করা জিনিস বা রান্না করা জিনিস দিতে নেই। দেখুন নিয়ে এলাম গাছের জিনিস, তাই গাছের কাছেই নিয়ে এলাম। তো আমি এইভাবেই টমেটো সস বানালাম। তবে এরকম যে পেঁয়াজ রসুন দিয়ে করলাম,
এটা আবার নিরামিষও করা যায়। এরপরে যখন তুলবো তখন নিরামিষ করব, তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে নিরামিষ টমেটো সস করলাম। নিরামিষটা করবো এই কারণে, যেহেতু আমার ঘরে গোপাল আছে, সেই গোপালকে অনেক সময় কোনো কিছু দিলে নিরামিষ খাবারের সাথে দিতে পারবো, কারণ গোপালেরও তো ইচ্ছা হয় যে একটুখানি সস দিয়ে যেমন করে আমরা স্ন্যাক্স খাই। তাই আর রঙটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন যদি অনেক টমেটো হয়ে থাকে তাহলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। সবাই খুব ভালো থাকবেন,